হরে কৃষ্ণা। রাধা রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা চলে এসেছি আজকে বৃন্দাবনে, মেলা বসেছে। তো দেখাবো এই মেলা কোথায় বসেছে আর কোনখান থেকে স্থানে আসা যায়, এখানে কি কি বিক্রি হচ্ছে, কি জিনিস রয়েছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, আমরা একটা নাম্বার দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়াও বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো ভগবানের রাধাকৃষ্ণের লীলাভূমি, জন্মভূমি খুব সুন্দর করে দর্শন করানো হবে। তো দেখুন বন্ধুরা, এই মেলা বসেছে বৃন্দাবনে যে চুঙ্গি চড়ায় রয়েছে। তো এখানে যে রঙ্গনাথ মন্দির রয়েছে, আপনারা জানেন অনেকেই রঙ্গজি মন্দির, সোনার তাল গাছ বলা হয়, যে সোনে কা খাম্বা, যে সোনার তাল গাছ। সেখানে কি হয়, এখানে এই সময় বছরের এই সময় মেলা বসে এবং ভগবান কি হয় রথে করে বাইরে আসেন। আপনারা দেখেছেন এখানে সোনার বিগ্রহ রয়েছে, অর্থাৎ আমাদের একটু পরে আপনাদেরকে দেখাবো যে আজকে এসেছেন ভগবান রথে করে বাইরে, এবং সকল ভক্তবৃন্দ দর্শন করতে পারে বাইরে থেকেও। আর দেখুন কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাচ্চাদের জন্য। ছোটবেলায় আমরাও যেতাম, এরকম মেলা বসতো অনেক। দেখেন এই দেখুন ছোট ছোট বাচ্চারা কেমন দেখুন ঘুরছে, ওদের কত ভালো লাগছে, আনন্দ হচ্ছে, মজা, তাই না? অনেক অনেক এসছে, এত ভিড় হয়েছে মেলাতে বন্ধুরা। তো আমরাও কাল সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তো কত ভিড় দেখুন মেলাতে, আপনাদের দেখাবো। দেখুন এরকম ছোট ছোট বাচ্চারা এরকম করে আনন্দ নেয়। তারা দেখুন সব সময় তো যারা মানে মানুষ তো কর্মব্যস্ত, তো যখন এরকম ফাঁকা পায় ছোট ছোট বাচ্চারা, তাদের ছুটি সময় এরকম মেলা যদি বসে আর নিয়ে যায়, তাহলে কিন্তু এরকম মেলাতে যে খেলনাগুলো থাকে ওদের কিন্তু চাপতে কিন্তু খুব ভালো লাগে, এবং ওরা কিন্তু অনেক আনন্দ করে এইসব মেলাতে। তো এখানে বছরে এই সময় হয়, আরেকবার জানুয়ারি মাসে হয়। তখন কি হয়, ভগবান অর্থাৎ সেখান থেকে বৈকুণ্ঠনাথ, একটা বৈকুণ্ঠের দ্বার খুলে যায়। এই মন্দিরে আপনাদের দেখিয়েছিলাম, সেই দরজাও রয়েছে। বলা হয় যে সেই বৈকুণ্ঠের দ্বার দিয়ে যদি কেউ একবার সেই রাস্তা দিয়ে প্রবেশ করে বাইরে আসে, তাহলে কিন্তু তার পুনর্জন্ম হয় না, অর্থাৎ মোক্ষ লাভ হয়। আর এমনিতে বৃন্দাবন ধামে বন্ধুরা যদি কোনো ভক্তবৃন্দ আসে, তো রাধারানীর অশেষ কৃপা, অনেকে অনেক চেষ্টা করেও আসতে পারে না। যারা আপনারা এসেছেন খুব ভালো, যারা আসেননি রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে রাধারানীর যেন আপনাদেরকে শীঘ্রই নিয়ে আসেন বৃন্দাবনে, কারণ এখানে অনেক মন্দির রয়েছে, হাজারো মন্দির, হাজার হাজার মন্দির। মানে পঞ্চকোশ পরিক্রমা মার্গেই পড়ছে, দেখুন 5000 মন্দির। আপনারা যদি পঞ্চকোশ পরিক্রমা করেন, তাহলে কিন্তু একসাথে 5000 মন্দির পরিক্রমা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে ভগবানের রথ, ভগবান যাচ্ছেন রথে করে রঙ্গনাথ। দেখুন আপনারা দর্শন করুন, কত ভক্তদের দর্শন করছে, খুব ভিড় হয়েছিল। এবং সকলে দেখুন এখানে কত সুন্দর লাইটিংও হয়েছে, সামনে থেকেও দর্শন হচ্ছে, কত ভক্তবৃন্দরা যাচ্ছে সন্ধ্যাবেলায়। এটা এমনি প্রতিদিনই হয়। আমরা 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে, মেলা চলছে, মানে 1 সপ্তাহের মতো মেলা হয় এখানে। অনেক দোকান বসে চারিদিকে, আশেপাশে যারাই মানে জানে এটা সবাই আসে দেখার জন্য এই মেলা। ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই আসে। তো আপনারা দেখুন প্রণাম করুন, ভগবানকে প্রণাম জানান, সকলে প্রেমসে বলুন রাধে রাধে। দেখুন এখানে কত ধরনের, দেখুন এই বেলুনগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাইটিং দেওয়া, দেখতেও কত ভালো লাগছে। আবার এরকম হয় মেলাতে অনেক সময় দেখুন অনেকে ভিড়ে হারিয়ে যায়, তো অনেকে সাবধানে থাকতে হবে। যাদের পরিবারে একসঙ্গে আসবেন একসাথে থাকতে হবে, না মেলাতে অনেক ভিড়, অনেকে কি হয় হারিয়ে যায়, তখন একটু সমস্যা হয়। তো এখানে এক জায়গায় গাড়ি পার্কিংও জায়গা রয়েছে। আর দেখুন এখানে কত রকমের চড়ক এসছে বন্ধুরা। আমরা ছোটবেলায় যখন মেলায় যেতাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরাও দেখেছি কত রকমের যে একটা গোল ধরনের আছে, যেটা এটাও কিন্তু খুব ভয়ও লাগে অনেকের, আবার অনেকে সেটাতেও বসে খুব আনন্দ পায়, আবার এমন জোরে জোরে চিৎকার করে যে মানে সামনে থেকে আপনি যদি দেখেন তো দেখবেন সেটা দেখতেও খুব ভালো লাগে, যখন দেখবেন অনেকে চিৎকার করছে। এই দেখুন বন্ধুরা একটা নৌকা রয়েছে, নৌকার মধ্যেও কিন্তু কি হয়, এটা একবার এদিকে যায় একবার এদিকে যায়, এটার মধ্যেও অনেকে চাপে। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার দিদির ছেলে আর আমি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একবার মেলা হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে, তো আমরা গিয়েছিলাম এরকম নৌকার মধ্যে চেপেছিলাম, আমার মনে আছে ছোটবেলায়। কিন্তু কেমন যেন একটা অন্যরকম লাগে, অনেকের আনন্দ হয়, অনেকের ভয়ও লাগে। অনেকে পছন্দ করে এইসব চড়কে চাপতে, আর অনেকে তো ভয়ে আবার চাপতে পছন্দ করে না। কখনো যদি একবার চাপে তো এত ভয় পায় যে বলে না আর কখনো আমি চাপবো না। তো যারা দেখুন ভয় পায় বা এরকম হয়, তাদের কিন্তু চাপা ঠিক নয়। যাদের মনে সাহস রয়েছে যে না আমার ভয় নেই বা আমার কিছু হবে না, আমার কিছু লাগবে না শরীরের মধ্যে, তাদের কিন্তু ঠিক আছে। যাদের ভয় লাগে তাদের কিন্তু আমার মনে হয় না চাপাই ভালো, কারণ দেখুন সেটার মধ্যে চেপে আবার যদি ভয় হয় বা কোনো শরীরে অসুবিধা হয়, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। অনেক সময় দেখা যায়, একবার আমি দেখেছিলাম খবরে বেরিয়েছিল যে গোল, যে এগুলো দেখুন ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর দেখুন
গাড়ির মধ্যে বাচ্চারা ঘুরছে। তবে এইসব চড়কের ক্ষেত্রে বন্ধুরা অনেকটা সাবধানতা অবলম্বন করাই ভালো। একবার পেপারে আপনারা হয়তো অনেকে দেখেছিলেন, একবার বেরিয়েছিল যে গোল যে চড়কগুলো হয় তার মধ্যে কি হয়েছিল, একটা মেয়ের চুল খোলা অবস্থায় ছিল এবং সেই চড়কের মধ্যে কোনো ডিস্টার্ব ছিল না কি হয়েছিল জানি না, কিন্তু সেই মেয়েটা কোনোভাবে তার চুলগুলো সেই চড়কের কোনো একটা জায়গায় ফেসে গিয়েছিল। তো তারপর মেয়েটার এমন দুর্ঘটনা ঘটেছিল, তাকে হাসপাতালে নিয়ে যেতে পর্যন্ত হয়েছিল। সেই জন্য কিন্তু আপনাদের এই ধরনের জায়গায় সাবধান থাকা উচিত অনেকটা নিজেদেরকে। এমন এমন চড়কে চাপবেন না যে আপনার দুর্ঘটনা ঘটে, সেটা নিজেদেরকে সাবধানে থাকতে হবে। মেলাতে গিয়েও দেখুন আনন্দ নিতে গিয়ে যদি জীবনের কোনো দুর্ঘটনা ঘটে সেটাও তো কত খারাপ, তাই না? তো সেই জন্য নিজেরা সাবধানে থাকবেন। যেটা ভয় লাগে বা অসুবিধা সেই সব জায়গায় কিন্তু না চাপাই ভালো। আর যদি আপনার মনে সাহস থাকে, দেখুন এই দেখুন একটা চড়ক রয়েছে, এটার মধ্যে দেখুন কতজন চেপেছে। এটা তো খুব আওয়াজ হচ্ছিল সামনে থেকে, সবাই এত আওয়াজ করছে ভেতরে বসে, একটা আনন্দ, কেউ আওয়াজ করছে কেউ ভয়েও আওয়াজ করছে, সেটা তো বুঝতে পারা যাবে না যে কি ভয়ে আওয়াজ করছে আর কি আনন্দে, তাই না? কিন্তু সবাই এমন জোরে জোরে চিৎকার করছিল বন্ধুরা, যে সামনে থেকে দেখছিলাম আমরা, খুব চিৎকার করছে। আর কত রকমের খেলনাও রয়েছে, বাচ্চারা কিনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, তারা বলবে একটা স্মৃতি, মেলা গিয়েছিলাম তার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি, এরকম একটা ব্যাপার। এই রাস্তাটা পুরোটা চুঙ্গিচড়াই থেকে যে ডান সাইডে রাস্তাটা গেছে, একদিকে মনে করুন যাচ্ছে অটল্লা চুঙ্গি, একদিকে লুই বাজার যাচ্ছে, আর একটা সাইড রয়েছে ডান সাইডটা একদিকে বুধ বাজারের দিকে আসছে, আর একদিকে যে ডান সাইডটা অর্থাৎ যেটা আপনার রঙ্গজি মন্দির, সেই দিকে দু সাইডেই কিন্তু এরকম মেলা রয়েছে, অনেক লাইটিং হয়েছে, বাচ্চাদের কত রকমের খেলনা, কত রকমের খাবার দোকান, বিভিন্ন ধরনের মানুষ এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, কত রকমের জুস, বিভিন্ন ধরনের গোলগাপ্পা, পানিপুরি, এটা তো একটা বিখ্যাত, অনেকেই মেলা গেলে তো পানিপুরি খায়, মানে ফুচকা যেটা বলা হয়, তো সেই সব রয়েছে অনেক। আর এইসব দেখুন ছোট ছোট যে বাচ্চাদের খেলনা রয়েছে, যেগুলো আনন্দ করছে বাচ্চারা, তো বাচ্চারা এগুলো চেপে আনন্দ করছে, দেখুন কত সুন্দর বাচ্চাদের জন্য। এগুলো কিন্তু ভালো, কোনো রিস্ক নেই বা কোনো অসুবিধা নেই। তারপরে এখানে কত রকমের কানের বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখে তো এত ভালো লাগছে, সামনে থেকে লাইটিং আবার বেশি ভালো লাগছে, যেহেতু অন্ধকার একটা লাইটিং রয়েছে। দেখুন এগুলো কত সুন্দর দেখতে, দেখুন বাচ্চারা কেমন নৃত্য করছে, খুব ভালো লাগছে ওদের বাচ্চাদের। দেখুন এই একটা চড়ক রয়েছে, এটা এখন চালু হয়নি, এখন বন্ধ আছে। যে বাঁ দিকে যে চড়কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন ঘুরবে দেখুন একটু পরেই কিন্তু ঘোরা শুরু হবে। এরকম একটা চড়কে আমরা শুনেছিলাম বন্ধুরা একবার নিউজে, যে এরকম ঘুরতে ঘুরতে একটা মেয়ের কি হয়েছিল, চুলটা আটকে গিয়েছিল চড়কের মধ্যে, তারপর কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। সেই জন্য কিন্তু নিজেদের অনেক সতর্ক থাকা উচিত, যে কোনো জামা বা ওড়না যেন কোনো দিকে আটকে না যায়, হ্যাঁ সেভাবে সাবধানে বসতে হবে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এইসব ব্যাপারগুলো। এমনিতে তো ভালো, অনেকেই ভালো পছন্দ করে এইসব চাপতে, ঠিক আছে, কিন্তু নিজেদের সতর্ক থাকা ভালো। আর একটা দেখুন এই একটা রয়েছে ব্রেক ড্যান্স বলা হয় এটাকে, এটা তো অনেকে দেখুন কি আওয়াজ করছে, সামনে থেকে আমরা দেখেছিলাম, তো অনেক রকমের চারিদিক থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসছিল বলে আমি আওয়াজটা বন্ধ রেখেছি। কিন্তু দেখুন এইখানেও দেখুন এদিক ওদিক যাচ্ছে, তাই জন্য বলছে ব্রেক ড্যান্স। দেখুন একটা সিটের মধ্যে মানে দুজন করে বসছে, কিন্তু এক একটা জায়গায় যে লাগানো হয় সেখানে 4টা করে রয়েছে, তো এদিক ওদিক এমন ঘুরছে বন্ধুরা, যে মানে কি বলবো, দেখুন কেমন হয়ে ঘুরছে জিনিসটা। আর বাচ্চাদের গুলো তো এগুলো এক দুটো ভালো, বড়রা এগুলো চাপে, অনেকে এরকম করে চেপে আনন্দ নেয়। দেখুন কেমন কত উঁচু পর্যন্ত, এবং যখন উঁচুতে চলে যাবে এবার নিচ দিকে নামবে, একটা কেমন যেন অনুভূতি হয় অন্যরকম, যারা চেপেছে তারাই বুঝতে পারবে। এরকম বড় চড়কে তো আমি চাপিনি, আমার কেমন একটা লাগে এরকম। আমি নৌকায় চেপেছিলাম, আমার মনে আছে। আর এই ব্রেক ড্যান্স বন্ধুরা দেখুন এটাও কেমন এদিক ওদিক যাচ্ছে দেখুন। আর এখানে রয়েছে অনেক দোকানও রয়েছে, মালার দোকান, এরকম অনেক দোকান রয়েছে। তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।